তো হ্যালো মনির, আসসালামু আলাইকুম। কেমন আছেন সবাই? আশা করি ভালোই আছেন। ব্লগ বাই শান্ত নতুন আরও একটি ব্লগ ভিডিওতে সবাইকে আবারও স্বাগতম। চলে আসছি নতুন আরও একটি ব্লগ ভিডিও নিয়ে। তো আজকে আমি যাচ্ছি বরিশাল। আমি কিন্তু অলরেডি ঈদের ছুটি কাটিয়ে এসেছি, বাট কোনো একটা কারণে অফিসিয়াল কাজে আবার বরিশাল ব্যাক করতে হচ্ছে আমার। সো বরিশাল যাওয়ার উদ্দেশ্যে আমি ভোর 5টায় ঘুম থেকে উঠি, ফ্রেশ হয়ে গোসল করে ভোর 6:30টার দিকে আমি চেরাগালি বাস স্ট্যান্ড আসি, সাকুরা বাস স্ট্যান্ড। সো সকালে যেহেতু আমি কিছু খেয়ে আসি না, এই জন্য সকালে চা এবং রুটি খাই। তো অনেকেই বলতে পারেন যে আসলে আমি নাস্তা করিনি কেন, ভারী নাস্তা আসলে যেহেতু বাসে জার্নি করবো ফার্স্ট অফ অল, দেন তারপর হলো অত ভোরে আপনার এখন মতো হোটেল হোটেল খোলেই নাই, যেহেতু ঈদের টাইমের জন্য অনেকে ঈদের ছুটিতে বাড়ি আছে। তো যাই হোক, এখন আমি আসছি সাকুরার চেরাগালি কাউন্টারে, বাট এখানে কিন্তু এখনও সাকুরা কাউন্টার খোলেনি। কাউন্টার লোক ভিতরে ঘুমাচ্ছে। আমি অলরেডি সাকুরা কাউন্টার চলে আসছি, এখানে দাঁড়িয়ে আছি। আর আমার সাথে আরও কিছু লোক যাবে। সো আমি এর জন্য এখানে দাঁড়িয়ে আছি। আর সাকুরার টিকিট অলরেডি কালকে রাত্রেই কাটা হয়ে গেছে। তো কথা বলতে বলতে সাকুরা চলে আসছে। তা আমাদের টিকিট দুটো সামনেই কাটা ছিল, সামনের সিট, তো এর জন্য ভিডিও করতে খুব সহজ হয়েছে। তো আমরা এখন যাচ্ছি আবদুল্লাপুর সাকুরার কাউন্টারের উদ্দেশ্যে। ওখানে গিয়ে আমরা কিছু টাইম আবার যাত্রী ওঠার জন্য টাইম দিবে, রেস্ট নেবে। তো আমরা কিন্তু অলরেডি আবদুল্লাপুর চলে আসছি। আবদুল্লাপুর যে সাকুরা বাস কাউন্টারটা আছে, এখানে এসে বাস দাঁড়িয়েছে, এখান থেকে যাত্রী নেবে। তারপর আবার আমরা ইনশাল্লাহ সামনের দিকে অগ্রসর হব। তো আমাদের কিন্তু অলরেডি যাত্রী নেওয়া শেষ। তো আমাদের যাত্রা আবার শুরু হয়েছে। আমরা আবদুল্লাপুর সাকুরা বাস কাউন্টার থেকে যাচ্ছি সায়দাবাদ। সায়দাবাদ থেকে আমাদের বাদ বাকি যে যাত্রীগুলো আছে তারা উঠবে। ওঠার পরে আমাদের মেইন যে যাত্রা সেটা শুরু হবে। তো ভিডিও তো দেখতে পাচ্ছেন, এক ভাই ঘুমাচ্ছে। এর কারণ হলো এই বাসটার টাইম হলো 5টা 45, মানে 5টা 45-এ চেরাগালি কাউন্টার থেকে আমরা উঠেছি। সো আসলে বুঝতেই পারতেছেন যে তাহলে আমাদের কয়টায় ঘুম থেকে উঠতে হয়েছে বা কয়টা উঠে রেডি হতে হয়েছে। তো এই জন্য আসলে সবাই খুব ক্লান্ত, মোটামুটি সবাই বাসে উঠে ঘুম দিয়েছে। তো সায়দাবাদ থেকে সকল প্যাসেঞ্জারদের নিয়ে আমাদের সাকুরা গাড়ি অলরেডি পোস্তগোলা ব্রিজ পার হয়ে মাওয়া রোডের দিকে চলে আসছে। সো আমাদের গাড়ির স্পিড ছিল মাসাল্লাহ ভালোই, তবে আমাদের ড্রাইভারটা অসাধারণ ছিল। সকল গাড়িকে পিছিয়ে ফেলে স্মুথলি গাড়ির সামনে এগিয়ে নিয়ে গেছে। আসলে বলতেই হবে এক কথায়, ড্রাইভারটা প্রচুর এক্সপার্ট ছিল। কেন আসলে আমরা যে কোনো গাড়ি, আমরা সামনে যেসব গাড়ি পড়েছে, আমাদের ইম্পেরিয়াল বলেন, শ্যামলি, হানিফ, তারপরে গোল্ডেন লাইন, সব গাড়িকে আমরা পিছিয়ে ফেলে আমাদের গাড়ি আগে চলে আসছে। আসলে সাকুরের কথা বলতে নেই, কারণ যারা ঢাকা টু বরিশাল লাইনে চলাফেরা করেন তারা অবশ্যই জানেন যে ঢাকা টু বরিশাল লাইনে সাকুরা কিং। সো সাকুরের কথা আমরা না বলি, সেটা আমরা সবাই জানি। আমরা অলরেডি পদ্মা সেতু টোল প্লাজায় চলে আসছি। আমরা পদ্মা সেতু টোল প্লাজায় টোল দিয়ে আমরা এখন উঠবো সেই কাঙ্ক্ষিত পদ্মা সেতু। আসলে এই পদ্মা সেতু নিয়ে আমার তেমন কিছু বলার নাই, কারণ আমরা কম বেশি সবাই এই পদ্মা সেতুর বিষয়ে জানি। সো আসলে এই পদ্মা সেতু আমাদের জন্য আশীর্বাদ স্বরূপ। মানে ফরিদপুর, মাদারীপুর, শরীয়তপুর, বরিশাল, এদের জন্য পদ্মা সেতু কত বড় একটা পাওয়া, সেটা আসলে যারা মাওয়া ঘাটে এসে ফেরির জন্য অপেক্ষা করতে করতে আপনার আত্মীয় স্বজন অ্যাম্বুলেন্সে মারা গেছে, তারাই বুঝতে পারবে আসলে এই পদ্মা সেতু আমাদের জন্য কি। তো আপনি দেখতে পাচ্ছেন আমরা কিন্তু সকল বাসকে পিছনে ফেলে আমাদের সাকুরা কিং অব দ্য বরিশাল চলে যাচ্ছে সামনের দিকে। আসলে এই সাকুরা বাসে চলাফেরা যারা করেন না, তারা একবার করে দেখবেন, আসলে অসাধারণ। অ্যাকচুয়ালি আমি এখন পর্যন্ত যতবার সাকুরায় গিয়েছি প্রত্যেকটা ড্রাইভারই এক্সপার্ট ছিল, এটা অবশ্যই বলতে হবে। আর সাকুরা মানে এক্সপার্ট ড্রাইভার। দেখেন আমরা কিন্তু প্রত্যেকটা গাড়িকে পিছনে ফেলে চলে যাচ্ছি সামনের দিকে, সেটা সোহাগ বলেন, শ্যামলী বলেন, হানিফ বলেন, গোল্ডেন লাইন বলেন, সকল বাস। তো আসলে আমার মনে হচ্ছে যে আমাদের গাড়ির স্পিড মেবি 80+ ছিল। আর প্রত্যেকটা গাড়িকে যেহেতু পিছনে ফেলতেছি আমরা। তো অ্যাকচুয়ালি যেহেতু আমরা লঞ্চে চলাচল করার অভ্যাস আমাদের একটু রিস্কি পথে ভালো লাগে। মানে অনেকে কিন্তু আসলে নদীপথটা খুব ভয় পায়, মানে লঞ্চে যেতে ভয় পায়। বাট আমরা কিন্তু প্রথম জন্মের পর থেকে যখন ঢাকা আসছি, যতবার ঢাকা আসছি প্রত্যেকবার লঞ্চে আসছি। বাট যখন পদ্মা সেতু হয়ে যায় এরপর আর লঞ্চে আসা যাওয়া হয় না, প্রত্যেকবার গাড়িতে আসা যাওয়া হয়। সো আসলে আমাদের জন্য এগুলো একটা মানে এনজয় মোমেন্ট, কেননা আমরা এই যে পাল্লাপাল্লি গাড়ি চালানো এবং কে কার আগে যেতে পারে এরকমের যে পাল্লাপাল্লি যে চালানোগুলো হয় হাইওয়ে রোডে, এগুলো আমাদের কাছে ভালো লাগে। বাট অনেকেই আছে যারা খুব ভয় পায় আসলে, মানে অনেকেই আছে যারা এইসব যে পাল্লাপাল্লি যে বাসগুলো চলে, মানে কে কাকে টপকে আগে যেতে পারে, কে কার কার কত স্পিড এটা দেখাতে পারে, কে কত অভিজ্ঞতা দেখাতে পারে, আসলে এটা সবাই মানে অ্যাকসেপ্ট করতে পারে না, অনেকে ভয় পায়। তো আসলে যেহেতু আমি সামনের সিটে বসেছিলাম, এর জন্য কিন্তু একদম দেখবেন যে ফেইজে প্রচুর ময়লা পড়ে গেছে। সম্পূর্ণ ফেইজে ময়লা পুরো ভর্তি একবারে। ফেইজে হাত দিলে বালুতে কিসকিস করতেছিল। এই যে দেখেন সব ময়লা, মানে ফেইজে যেখানে হাত দেবেন আপনি, এতটা দ্রুত গাড়ি চলছে যার জন্য ময়লা প্রচুর পরিমাণে শরীরে জমে গেছে। তো কথা বলতে বলতে আমরা কিন্তু বরিশালের মধ্যে ঢুকে গেছি। কিছুক্ষণের মধ্যে আমরা নজরুল্লাহ বাস স্ট্যান্ডে নেমে যাব, ওখান থেকে অটোতে করে আবার যাব রূপাতলি। তো আমরা কিন্তু অলরেডি অটোতে করে রূপাতলি চলে আসছি, রূপাতলি বাস স্ট্যান্ড। তো আমরা এখান থেকে যাব সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল, জাগুয়া রোড, কালিজিরা। সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরিশালের মধ্যে প্রথম অন্যতম মেডিকেল কলেজ, প্রাইভেট মেডিকেল কলেজ। সো আসলে আজকে সেখানে যাচ্ছি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ দেখার জন্য। আমরা কিন্তু অলরেডি অটোতে করে সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজের জরুরি বিভাগের সামনে এসে নেমেছি। তো এখন আমরা ভিতরে ঢুকবো। সামনে লেখা আছে বহির্বিভাগ, প্যাথোলজি, ফার্মেসি ও ক্যাফেটেরিয়া। মানে এখানে এই যে আমরা এখন যেখানে ঢুকবো ঠিক এর ডান পাশে আছে ক্যান্টিন, মানে আপনি এখানে দুপুরে খাবার থেকে শুরু করে সব পাবেন।
তো মোটামুটি রিসেপশনটা বড়ই ছিল, এটা হলো রিসেপশন ফ্লোর। এখান থেকে টিকিট কেটে তারপরে বিভিন্ন জায়গায় যায়। তো এগুলো হলো গ্যালারি, স্টুডেন্ট দেখতেছেন এরা এখন ক্লাস করার জন্য ঢুকতেছে। আর এটা হলো আসলে অফিস কক্ষ। তো আমরা ভোর 5টায় ঢাকা থেকে রওনা করে বরিশালে গিয়ে পৌঁছাই, তখন বাজে প্রায় 1টার মতো। তখন ঠিক 1টাই বাজে আমরা যখন সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ হসপিটালে গিয়ে পৌঁছাই। তো দেখতেই পাচ্ছি আমার ফেসের অবস্থা একদম শুকিয়ে পুরো কাট হয়ে গেছে, মনে হচ্ছে অনেক দিন ধরে কিছু খাইনি। তো যাই হোক, ক্যান্টিনে গেলাম নিচে। নিচে গিয়ে দেখলাম যে আসলে এখানে চা পাওয়া যায়, সিঙ্গারা পাওয়া যায়। তো আমি 2 পিস সিঙ্গারা খেলাম এবং এখন বসে বসে চা খাচ্ছি আর কি। তো মোটামুটি যদি সকাল সকাল ঘুমের থেকে উঠছি, অনেকটাই ক্ষুধা লেগেছিলো। গাড়িতে ওঠার পরে তেমন কিছু আর খাওয়া দাওয়া হয়নি আমাদের। তো যাই হোক, আমাদের খাওয়া দাওয়া শেষ, কাজকর্ম শেষ। মোটামুটি আমরা এখন বেরোচ্ছি সাউথ অ্যাপোলো মেডিকেল কলেজ অ্যান্ড হসপিটাল বরিশাল থেকে। তো কাজ শেষ করতে করতে দুপুর গড়িয়ে বিকাল প্রায়, বাট আমাদের খাওয়া দাওয়া হয়নি। তো এই খাওয়া দাওয়া করার জন্য হুমাহুম রেস্তোরাঁয় ঢুকলাম। ঢুকে একটু ফ্রেশ হচ্ছি, ফ্রেশ হয়ে গিয়ে খেতে বসবো। তো আলহামদুলিল্লাহ, ভিতরে এসি সিস্টেম ছিল, গরম অত্যন্ত গরম পড়ছিল, যার মধ্যে এসিটা আসলে আমাকে একটু স্বস্তির দিয়েছে আর কি। তো সব কিছু মিলিয়ে আলহামদুলিল্লাহ, থ্যাংক ইউ সো মাচ। সবাই ভালো থাকবেন, দেখা হবে নতুন কোনো ভিডিওতে, নতুন কোনো জায়গায়, নতুন কোনো ব্লগে। ততক্ষণ পর্যন্ত ভালো থাকেন, এই কেমন বিদায় নিচ্ছি। আল্লাহ হাফেজ।